ইউরোপের শীতলতম প্রান্তে প্রকৃতির এক অবিশ্বাস্য স্থাপত্য নরওয়ে। এটি এমন এক দেশ যেখানে গ্রীষ্মকালে সূর্য নামে না, আর শীতকালে আকাশ সেজে ওঠে অরোরা বোরিয়ালিসের জাদুকরী আলোয়। প্রাচীন ভাইকিংসদের জন্মভূমি এই দেশটি বর্তমান বিশ্বের অন্যতম ধনী এবং সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত। এই দেশকে বিশ্বের সবচেয়ে সুখী জাতিগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়, যার কারণ তাদের উচ্চ জীবনযাত্রার মান, সামাজিক নিরাপত্তা এবং প্রাকৃতিক পরিবেশের নৈকট্য। এটি হলো নর্ডিক দেশগুলোর মধ্যে অন্যতম। আজকের ভিডিওতে আমরা নরওয়ের সেই সব জানা অজানা তথ্যগুলো নিয়ে আলোচনা করব, যার মধ্যে রয়েছে এর বিশাল তেলভিত্তিক অর্থনীতি, বিশ্ববিখ্যাত ফিয়র্ডস এবং উচ্চ জীবনযাত্রার ব্যয়। নরওয়ের সরকারি নাম হলো কিংডম অফ নরওয়ে। নরওয়ে নামটি এসেছে প্রাচীন নর্স শব্দ নরভেগর থেকে, যার অর্থ হলো উত্তরের পথ। এই নামটি এসেছে কারণ ভাইকিং যুগে মানুষ এই দীর্ঘ উপকূল রেখা বরাবর সমুদ্রপথের মাধ্যমে উত্তরের অঞ্চলগুলোতে যেত। একসময় এটি জলদস্যু দেশ হিসাবেও পরিচিত ছিল, কারণ নবম থেকে একাদশ শতক পর্যন্ত ভাইকিংরা এখান থেকে যাত্রা করে ইউরোপ জুড়ে বাণিজ্য, উপনিবেশ স্থাপন এবং সামরিক আক্রমণ করত। এই নামটি যেমন ভাইকিংদের উত্তরের পথকে নির্দেশ করত, তেমনই আজকের নরওয়ের পরিচয় কেবল তার নামের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার অনন্য ভূগোল আর অবস্থানেই লুকিয়ে আছে এর প্রধান বৈশিষ্ট্য। চলুন দেখে নেওয়া যাক ফিয়র্ডসের এই দেশটি মানচিত্রে ঠিক কোথায় অবস্থিত। নরওয়ে উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের একটি দেশ। এর সীমানা ক্ষেত্রটি প্রায় 3,85,252 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা ইতালি এবং পোল্যান্ডের চেয়েও কিছুটা বড়, তবে এটি প্রায় বাংলাদেশের 2.5 গুণ বড়। এর রয়েছে ইউরোপের অন্যতম দীর্ঘ এবং ঢেউ খেলানো উপকূল রেখা। পশ্চিমে বিশাল আটলান্টিক সাগর, পূর্বে সুইডেন, ফিনল্যান্ড ও রাশিয়ার সাথে এর সীমান্ত রয়েছে। নরওয়ের রাজধানী হলো অসলো। নরওয়ে পৃথিবীর সর্ব উত্তরের দেশগুলোর মধ্যে অন্যতম, যার বিস্তীর্ণ এলাকা আর্কটিক অঞ্চলের মধ্যে পড়ে। নরওয়ের নাগরিকরা নরওয়েজিয়ান নামে পরিচিত। 2024 সালের হিসেব অনুযায়ী দেশটিতে মাত্র 56 লক্ষ মানুষের বসবাস। জনসংখ্যার দিক থেকে এটি ইউরোপের অন্যতম কম ঘনবসতিপূর্ণ দেশ। এদেশের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 16 জন মানুষ বসবাস করেন, যে সংখ্যাটা বাংলাদেশে প্রায় 1292 জন এবং ভারতে প্রায় 475 জন। নরওয়ের পতিতাবৃত্তি সংক্রান্ত আইনটি বেশ গুরুত্বপূর্ণ এবং একে সুইডিশ মডেল বা নর্ডিক মডেলও বলা হয়। আইনটির মূল বিষয়বস্তু হলো, যে ব্যক্তি যৌন পরিষেবা প্রদান করেন তার জন্য এটি অপরাধ নয়, কিন্তু যে অর্থের বিনিময়ে যৌন পরিষেবা কেনে তার জন্য এটি অবৈধ এবং ফৌজদারি অপরাধ। 2009 সাল থেকে নরওয়েতে এই আইনটি করা হয়েছে। শুধুমাত্র নরওয়ের ভেতরেই নয়, নরওয়ের নাগরিক বা বাসিন্দারা বিদেশে গিয়েও যৌন পরিষেবা কিনলে তা নরওয়ের আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হতে পারে। ভূগোলগতভাবে নরওয়ের প্রধান পরিচয় হলো এর ফিয়র্ডস। হিমবাহ দ্বারা তৈরি সমুদ্রে জলপূর্ণ গভীর এবং সরু এই উপত্যকাগুলি নরওয়ের উপকূল জুড়ে প্রকৃতির এক অসাধারণ সাক্ষ্য। নরওয়েতে 1000-এরও বেশি ফিয়র্ডস রয়েছে, যার মধ্যে গেরিঞ্জের ফিয়র্ডস এবং সোগনে ফিয়র্ডস ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। এছাড়া
এই দেশে পৃথিবীর সবচেয়ে বড় সড়ক টানেল লার্ডা টানেল অবস্থিত, যা 24.5 কিলোমিটার দীর্ঘ। ভৌগোলিকভাবে ফিওর্ডসের দেশ হলেও নরওয়ের বর্তমান পরিচয় তৈরি হয়েছে ভাইকিংসদের সেই প্রাচীন ইতিহাস, দীর্ঘ সংগ্রামের পর স্বাধীনতা লাভ এবং আধুনিক রাষ্ট্র কাঠামো গঠনের মধ্য দিয়ে। চলুন এবার চোখ রাখা যাক সেই ঐতিহাসিক পটভূমিতে। খ্রিস্টীয় নবম শতকে ভাইকিং যুগের শুরু থেকেই নরওয়ের ইতিহাস শুরু হয়। ভাইকিংরা ছিল দুর্দান্ত যোদ্ধা, নাবিক এবং ব্যবসায়ী, যারা ইউরোপ জুড়ে তাদের প্রভাব বিস্তার করেছিল। এরপর 1500 শতক থেকে প্রায় 4 শতক নরওয়ে ডেনমার্কের অধীনে ছিল এবং 1814 থেকে 1905 সাল পর্যন্ত এটি সুইডেনের সাথে একত্রিত ছিল। 1905 সালে গণভোটের মাধ্যমে নরওয়ে একটি স্বাধীন রাজতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে নরওয়ে একটি সংসদীয় গণতন্ত্র, তবে এর প্রধান হলেন রাজা, যিনি প্রতিটি রাষ্ট্রপ্রধান। ইতালির মতো নরওয়েও ইউরোপের একটি অত্যন্ত শান্তিপূর্ণ দেশ। 2024 সালের বৈশ্বিক শান্তি সূচক অনুযায়ী বিশ্বের 163টি দেশের মধ্যে নরওয়ের অবস্থান 17তম, যা ইতালির 33তম অবস্থানের চেয়েও ভালো। যে তালিকায় বাংলাদেশের অবস্থান 123তম এবং ভারতের অবস্থান 115তম, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের তুলনায় নরওয়ে অনেক বেশি শান্তিপূর্ণ দেশ। এমন একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশের মূলে রয়েছে একটি অত্যন্ত শক্তিশালী এবং বিচক্ষণ অর্থনীতি, যা নরওয়ের জীবনযাত্রাকে করেছে বিশ্বের অন্যতম উন্নত। প্রশ্ন হলো, এই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কি? নরওয়ের অর্থনীতি ইতালি বা পোল্যান্ডের মতো নয়। নরওয়ের অর্থনীতির মূল চালিকা শক্তি হল উত্তর সাগরে বিশাল তেলের মজুদ। 1969 সালে তেল আবিষ্কারের পর নরওয়ের অর্থনীতি সম্পূর্ণরূপে বদলে যায়। বর্তমানে নরওয়ে বিশ্বের অন্যতম প্রধান তেল ও গ্যাস রপ্তানিকারক দেশ। নরওয়ের সরকারি মুদ্রা হল নিজস্ব মুদ্রা নরওয়েজিয়ান ক্রোন, যা ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকেও তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। নরওয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হলেও এই অর্থনৈতিক শক্তিই এটিকে ইউরোপের সবচেয়ে স্থিতিশীল এবং শক্তিশালী অর্থনীতির একটি গড়ে তুলেছে। নরওয়ের কিছু গুরুত্বপূর্ণ আমদানি এবং রপ্তানি অংশীদার রয়েছে, যার মধ্যে জার্মানি, সুইডেন, যুক্তরাজ্য ও নেদারল্যান্ড অন্যতম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নরওয়ের সরকার তেলের রাজস্ব থেকে গ্লোবাল পেনশন ফান্ড তৈরি করেছে, যা পৃথিবীর বৃহত্তম সম্পদ তহবিলগুলোর মধ্যে অন্যতম। তেল বিক্রির টাকা তারা গভর্নমেন্ট পেনশন ফান্ডে জমা রাখে, যা মূলত দেশের ভবিষ্যৎ প্রজন্মের একটি সঞ্চয়। বর্তমানে এই তহবিলের মূল্য $1 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। দেশের প্রত্যেক নাগরিক এই তহবিলের অংশীদার, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঞ্চয় নিশ্চিত করে। এই সম্পদের কারণে নরওয়েতে গড় বেতন ইউরোপের মধ্যে সর্বোচ্চ, তবে এর সঙ্গে আসে উচ্চ জীবনযাত্রার ব্যয়। ইউরোপের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর মধ্যে নরওয়ের রাজধানী অসলো অন্যতম। তাই এখানে উচ্চ বেতন ও উচ্চ জীবনযাত্রার ব্যয় পাশাপাশি চলে। নরওয়েতে ট্যাক্সের হার বেশি, যা বিশ্বমানের সামাজিক পরিষেবা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাহায্য করে। এত কিছুর মাঝেও নরওয়ে একটি নবায়নযোগ্য শক্তি বা পরিচ্ছন্ন শক্তি দেশ হিসাবে পরিচিত, কারণ নরওয়েতে কার্বন নির্গমনের হার খুবই কম। নরওয়ে যদিও জীবাশ্ম জ্বালানি রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে, কিন্তু তারা তাদের বিদ্যুতের চাহিদা মেটাতে নবায়নযোগ্য উৎসের উপর নির্ভরশীল। তারা সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করে জলবিদ্যুৎ থেকে, যা তাদের মোট উৎপাদনের প্রায় 90%। এরপরে রয়েছে বায়ুশক্তি এবং সৌরশক্তির অবস্থান।
বিভিন্ন তথ্য মতে নরওয়ে তাদের মোট চাহিদার প্রায় 99% বিদ্যুতের নবায়নযোগ্য খাত থেকে উৎপাদন করে। এছাড়া পরিবেশ বান্ধব নীতির ক্ষেত্রে নরওয়ে বিশ্বের অগ্রগামী একটি দেশ। এই বিপুল সম্পদ ও উন্নত অর্থনীতি শুধু নরওয়ের নাগরিকদের জন্য উচ্চ জীবনযাত্রাই নিশ্চিত করেনি, বরং তাদের একটি বিশেষ সংস্কৃতি ও জীবন দর্শন উপহার দিয়েছে, যা বিশ্বজুড়ে শান্তির বার্তা বহন করে। নরওয়ের সরকারি ভাষা হল নরওয়েজিয়ান। ইতালীয়দের মতো অঙ্গভঙ্গি নির্ভর না হলেও এখানকার মানুষ শান্ত এবং সংযত প্রকৃতির। নরওয়েজিয়ানদের সংস্কৃতিতে একটা জীবন দর্শন খুবই জনপ্রিয়, তা হলো কোসলেগ, যার অর্থ হলো আরামদায়ক উষ্ণতা বা এর সাথে আনন্দময় সময় কাটানো। এটি শীতের লোম বাড়াতে মোমবাতির আলোয় বা প্রকৃতির মাঝে আরামদায়ক পরিবেশে সময় কাটানোর একটি নর্ডিক প্রথা। নরওয়েতে লিঙ্গ সমতা পৃথিবীর সর্বোচ্চ স্থানে অবস্থান করে, যা নারীর অধিকার এবং কর্মক্ষেত্রে সমান অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এই সংস্কৃতি এখানকার মানুষকে বিশ্বের সবচেয়ে সুখী জাতিদের মধ্যে স্থান দিয়েছে। ইতালিতে যেমন শিল্প ও সাহিত্যের জয় জয়কার, তেমনি নরওয়েজিয়ানদের একটি বিশেষ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্ব হল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলির মধ্যে একটি নোবেল শান্তি পুরস্কারের আয়োজন করা হয় নরওয়েতে, বা নোবেল শান্তি পুরস্কার প্রতি বছর নরওয়ের রাজধানী অসলোতে দেওয়া হয়। তবে অন্যান্য নোবেল পুরস্কার সুইডেনের স্টকহোমে দেওয়া হলেও এই শান্তি পুরস্কারটি বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় নরওয়ের অঙ্গীকার তুলে ধরে। নোবেল শান্তি পুরস্কারের মতো বড় দায়িত্ব পালনের পাশাপাশি নরওয়েজিয়ানদের দৈনন্দিন জীবন, খাদ্য, ধর্মীয় বিশ্বাস এবং বিনোদনের জগৎ কেমন, চলুন এবার সেদিকে নজর দেওয়া যাক। ইতালির পিৎজা, পাস্তা বা পোল্যান্ডের পিয়েরোগির মতো নরওয়ের খাবার মূলত সমুদ্রের উপর নির্ভরশীল। স্যালমন মাছ এখানকার অন্যতম প্রধান খাদ্য এবং নরওয়ে বিশ্বের অন্যতম প্রধান মৎস্য রপ্তানিকারক। নরওয়ে বিশ্বের সবচেয়ে বড় স্যামন মাছ উৎপাদক দেশ, বিশেষ করে ফার্মিং করা স্যামন উৎপাদনে তারা শীর্ষে। এছাড়া মিষ্টি বাদামি চিজ ব্রুনস্ট, লুটেফিস্ক এখানকার ঐতিহ্যবাহী খাবার। ইতালির মতো নরওয়েও প্রধানত খ্রিস্টান ধর্মাবলম্বীদের দেশ, যার মধ্যে অধিকাংশই ইভেঞ্জেলিক্যাল লুথেরান চার্চ অব নরওয়ের অনুসারী। তবে অন্যান্য নর্ডিক দেশের মতো এখানেও ধর্মনিরপেক্ষতা প্রবল। এখানে খ্রিস্টান ছাড়াও হিন্দু, মুসলিম, বৌদ্ধ সহ অন্যান্য ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। নরওয়েজিয়ানরা ধর্মের পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রে বেশ সচেতন। ইতালির ফুটবল উন্মাদনার বিপরীতে নরওয়েতে শীতকালীন খেলাধুলা, বিশেষ করে ক্রস কান্ট্রি স্কিইং এবং স্কি জাম্পিং অত্যন্ত জনপ্রিয়। স্কিইং এর জন্মভূমি হিসাবেও নরওয়ের খ্যাতি রয়েছে। স্কিইং এবং স্যালমনের বাইরেও নরওয়ে বিশ্বজুড়ে পরিচিত তার দুটি অবিশ্বাস্য প্রাকৃতিক দৃশ্যের জন্য, যা একে সত্যি নিশীথ সূর্যের দেশ করে তুলেছে। গ্রীষ্মকালে এর উত্তরাঞ্চলে দেখা যায় নিশীথ সূর্য বা মিডনাইট সান, যেখানে একটানা 24 ঘন্টায় সূর্য দৃশ্যমান থাকে। এটি এক অভূতপূর্ণ অভিজ্ঞতা। নরওয়ের সভলবার্ডে এপ্রিলের মাঝামাঝি থেকে আগস্টের শেষ পর্যন্ত প্রায় একটানা 120 দিনেরও বেশি সময় ধরে সূর্য অস্ত যায় না। তাই নরওয়েকে প্রায়শই নিশীথ সূর্যের দেশ বলা হয়ে থাকে, কারণ এখানে এই ঘটনাটি সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যায়। অন্যদিকে শীতকালে আর্কটিক অঞ্চলের শহরগুলোতে, যেমন ট্রোমসো বা লোফেটন দ্বীপপুঞ্জ, যেখানে দেখা যায় অরোরা বোরিয়ালিস বা উত্তর আলো। মহাবিশ্বের এই সবুজ গোলাপি আলোর খেলা দেখতে বিশ্বজুড়ে পর্যটকরা নরওয়েতে ভিড় করে। এটি উত্তর গোলার্ধে অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস এবং দক্ষিণ গোলার্ধে
অরোরা অস্ট্রালিস বা সাউদার্ন নাইটস নামে পরিচিত। সাধারণত শরৎকাল থেকে বসন্তকাল পর্যন্ত ইংরেজি মাসের হিসেবে সেপ্টেম্বর থেকে মার্চে এটি সবচেয়ে ভালোভাবে দেখা যায়, কারণ এই সময় মেরু অঞ্চলে রাতের দৈর্ঘ্য বেশি হয় এবং আকাশ অন্ধকার থাকে। সাধারণত আর্কটিক অঞ্চলের দেশসমূহ, বিশেষ করে উত্তর নরওয়ে, কানাডা, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, আলাস্কা, সুইডেন এবং ফিনল্যান্ডের উত্তরাঞ্চলে এই ঘটনাটি দেখা যায়। এগুলো ছাড়াও নরওয়েতে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে, যার মধ্যে অন্যতম হল ট্রলটুঙ্গা নামের বিপজ্জনক কিন্তু দর্শনীয় পর্বতচূড়া, বার্গেন শহরের রঙিন বন্দর এবং অসলোতে অবস্থিত ভাইকিং শিপ জাদুঘর। এই জাদুঘরে বিশ্বের সবচেয়ে ভালো অবস্থায় সংরক্ষিত 3টি গুরুত্বপূর্ণ ভাইকিং যুগের জাহাজ রয়েছে, যা প্রত্নতাত্ত্বিক খনন থেকে পাওয়া গেছে। জাহাজগুলো হলো ওসেবার্গ জাহাজ, গোকস্টাড জাহাজ, টিউন জাহাজ। ওসেবার্গ জাহাজ সবচেয়ে বিখ্যাত, প্রায় সম্পূর্ণ অক্ষত এবং বিশ্বের বৃহত্তম পরিচিত জাহাজ সমাধি থেকে খনন করে পাওয়া গেছে। এই জাদুঘরটি 2021 সালের সেপ্টেম্বর থেকে অস্থায়ীভাবে বন্ধ রয়েছে। এটিকে মিউজিয়াম অব দ্য ভাইকিং এজ নামে একটি নতুন ও বৃহত্তর জাদুঘরে স্থানান্তরিত এবং প্রদর্শিত করার জন্য নির্মাণ কাজ চলছে। নতুন জাদুঘরটি 2027 সালে খোলার কথা রয়েছে। এই অসাধারণ আকর্ষণগুলো যেমন নরওয়ের পর্যটনকে বাড়িয়ে তুলেছে, তেমনই এর সমৃদ্ধি আন্তর্জাতিক শ্রমিকদেরকেও আকর্ষণ করছে। কিন্তু বাংলাদেশি কর্মীদের জন্য নরওয়ে কতটা উপযুক্ত? চলুন এবার নজর দেওয়া যাক সেদিকে। ইতালি ও পোল্যান্ডের মতো নরওয়ে বর্তমানে বাংলাদেশি কর্মীদের জন্য একটি গন্তব্য হতে পারে, তবে এখানকার অভিবাসন প্রক্রিয়া তুলনামূলকভাবে কঠোর। উচ্চ বেতনের কারণে জীবনযাত্রার উচ্চ ব্যয় সামলানোর সামর্থ্য এখানে একটি বড় বিষয়। নরওয়েতে তেল ও গ্যাস, আইটি, প্রকৌশল, স্বাস্থ্যসেবা এবং ফিশিং খাতে দক্ষ কর্মীদের চাহিদা বেশি। এখানে গড় মাসিক বেতন অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় অনেক বেশি হলেও উচ্চ কর এবং জীবনযাত্রার ব্যয় বেশি হওয়ায় সঞ্চয় করা বেশ কঠিন। নরওয়ে প্রকৃতির এক শান্ত, সমৃদ্ধ এবং ব্যয়বহুল উপহার। ফিওর্ডসের বিশালতা, অরোরা বোরিয়ালিসের জাদু আর কোসেলিক জীবনের আরাম, সব মিলিয়ে নরওয়ে এক অসাধারণ গন্তব্য। নরওয়ের কোন দিকটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে? তার প্রকৃতি নাকি তার অর্থনৈতিক জীবনযাত্রা? কমেন্টে জানাও। ইউরোপের অন্যান্য দেশ সম্পর্কে এমনই তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো আকর্ষণীয় গন্তব্যে।